তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের হাতে বিভিন্ন প্লেকার্ড রয়েছে। কাউন্সিল চাই, এক দফা দাবি, এক দাবি, আমাদের দাবি মানতে হবে, অর্ডিন্যান্স জারি করতে হবে, অবৈধ চিঠি বাতিল করতে হবে, এরকম নানান ধরনের প্লেকার্ড সহ তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান লিখে বা প্লেকার্ড লিখে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা একটু কথা বলবো যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে। আমরা একটু তাদের কাছ থেকে একটি চিঠি পাই, যে চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে যে আমাদেরকে সরকারি চাকরির জন্য ইউনানি এবং আয়ুর্বেদিক বোর্ড থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। তো আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টির অন্তর্ভুক্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত চিকিৎসকরা। তো আমাদেরকে কেন আবার ডিপ্লোমা বোর্ড থেকে রেজিস্ট্রেশন নিতে হবে? এটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। যেহেতু আমাদের সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে সেখানে আমাদেরকে ডিপ্লোমা বোর্ডের দিকে ধাবিত করা হচ্ছে। এবং আমরা বিভিন্ন মারফতে জানতে পেরেছি যে অবৈধভাবে 200 থেকে 250 স্টুডেন্ট হামদা বিশ্ববিদ্যালয় তারা 1 নম্বর ব্যাচ থেকে 9 নম্বর ব্যাচ পর্যন্ত তারা কোনো রকম ভর্তি পরীক্ষা ছাড়াই তারা প্রায় 2 থেকে 250 জন শিক্ষার্থীকে তারা ভর্তি করায় এবং তাদেরকে তারা ডিগ্রি প্রদান করে আসছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশন এবং ভর্তি পরীক্ষা ছাড়াই তাদেরকে ভর্তি করা হয়েছিল। তো আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে যে আবার বোর্ড অবৈধভাবে তাদেরকে সনদপত্র প্রদান করেছে। কিন্তু যেটা ডিপ্লোমা বোর্ডের কখনোই পিএমএস কিংবা বিইউএমএস ব্যাচেলর ডিগ্রি প্রদান করার এখতিয়ার তারা রাখে না। আমরা যদি অপরদিকে আবার যদি বলি যে বাংলাদেশে প্রচলিত আইনে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় এমবিবিএস বিডিএস সহ যে মেডিকেল ডিগ্রিগুলো রয়েছে সেই ডিগ্রিগুলো আসলে প্রদান করার এখতিয়ার রাখে না। কিন্তু হামদা বিশ্ববিদ্যালয় 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত 9টা ব্যাচকে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও তারা এই ভুয়া সনদগুলো প্রদান করে আসছে। তো আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু সমাধান জানাই এবং তার পরবর্তী বেস থেকে তারা যখন নিজের ভুলটা বুঝতে পারে এবং তার পরবর্তীতে 2022 সাল থেকে বর্তমান পর্যন্ত তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েশন নিয়ে তারা কিন্তু তার ভর্তি কার্যক্রমগুলো চালিয়ে আসছে, যেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। তো আমাদের এখন দাবি হচ্ছে যে গত 30শে জুন যে অবৈধ চিঠিটি, অর্থাৎ সেই 200 থেকে 250 জন স্টুডেন্টকে 1 থেকে 9 ব্যাচ স্টুডেন্টকে তাদেরকে বৈধতা দেওয়ার যে একটা অপচেষ্টা চালাচ্ছে, আমরা সেই অপচেষ্টার জন্য যে চিঠিটা ইস্যু করা হয়েছে সেই চিঠিটা বাতিল করতে হবে। চিঠিটা বাতিল করা পূর্বক আমাদের দ্রুত আইনের অর্ডিন্যান্স জারি এবং কাউন্সিল গঠন করতে হবে। সাংবাদিক ভাই ও বন্ধুদের ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই নিউজ কাভারের জন্য। আপনারা অলরেডি জেনে গেছেন গত 30 জুন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে এক ভুয়া এবং অবৈধ চিঠি ইস্যু করা হয়েছে, যে চিঠির মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অযোগ্য ভুয়া চিকিৎসকদের অনুপ্রবেশের এক সুযোগ সৃষ্টি হয়েছে। আর এই অনুপ্রবেশের যা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য নিরাপত্তা, জনগণের স্বাস্থ্য নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করবে। এই অবৈধ চিঠির মাধ্যমে অযোগ্য ভুয়া চিকিৎসকদেরকে প্রতিহত করতে এবং দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। শান্তিপূর্ণভাবে তারা তাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে, তারা প্রশাসনকে বিভিন্নভাবে অবহিত করেছে, বাট প্রশাসন এই গুরুত্বপূর্ণ ইস্যুকে কোনো দৃষ্টিপাত বা কর্ণপাত বা কোনো রকমের আলোচনায় আসে নাই, যার ফলে আজকে আমরা মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই আন্দোলন করতে আসতে বাধ্য হয়েছি। সো আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা প্রশাসনকে সুস্পষ্টভাবে জানাতে চাই আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন তা শান্তিপূর্ণ আন্দোলন। এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায় এবং যৌক্তিক সঙ্গত দাবি দাবাগুলো যদি না মানা হয়, শিক্ষার্থীরা রুদ্র মুক্তি ধারণ করতে বাধ্য হবে এবং তারা আজকে যে অবস্থান কর্মসূচি শুরু করেছে তাদের দাবি দাওয়া আদায় না হওয়া পর্যন্ত, অবৈধ চিঠি বাতিল এবং আইন কাউন্সিল এর অর্ডিন্যান্স জারি না হওয়া পর্যন্ত এই ধারাবাহিক এবং শান্তিপূর্ণ আন্দোলন অবস্থান কর্মসূচি চলতে থাকবে এবং এর কোনো প্রকার প্রশাসন থেকে অসহযোগিতামূলক এবং বিমাতা সুলভ এই আচরণ যদি চলতে থাকে, শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচি
কর্মসূচিতে যেতে বাধ্য হবে। আপনাদের সঙ্গে কি যোগাযোগ করেছে মিনিস্ট্রি অথবা অধিদপ্তরের? আমরা গত 30 তারিখে চিঠিটা পাওয়ার পর থেকেই আমরা হচ্ছে যে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহলে আমরা বিভিন্ন ধরনের স্মারকলিপি, প্রতিবাদলিপি, বিভিন্ন ধরনের আবেদনপত্র আমরা দিয়ে আসছি। বাট আমরা এখন পর্যন্ত কোনো প্রকার আশ্বাস বা কোনো প্রকার আলোচনার আশ্বাস বা এগুলাকে সমাধানের কোনো প্রকার কথা বা কোনো কিছু আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয় না। আমার নাম হচ্ছে জুবাইর ইসলাম মিশন। আমি সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী। জুবাইর ইসলাম মিশন। জুবাইর ইসলাম মিশন। দর্শক শুনছিলেন যে বিষয়ে তারা আসলে এখানে আন্দোলন চলমান রেখেছেন, সেটা চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের যে ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের কাছ থেকে কোনো ধরনের সমাধানের যদি কোনো পথ তারা না রাখেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন, বিক্ষোভ সমাবেশ বা শান্তিপূর্ণ আন্দোলন চলমান রাখবেন বলে জানিয়েছেন। এবং তারা অবৈধ চিঠি বাতিল এবং কাউন্সিল অর্ডিন্যান্স যে না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এক দফা এক দাবি কাউন্সিল কবে দিবি, জুলাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বোর্ডের দালালের হুঁশিয়ার সাবধান, হামদাদের দালালদের হুঁশিয়ার সাবধান, এরকম নানান ধরনের স্লোগান রেখেছেন তারা। আপনাদের যে বিক্ষোভ সমাবেশ, এটা আসলে কি দাবিতে আপনারা এসেছেন এবং আপনাদের এর কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা এবং সামনে আপনারা কি করতে পারবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে মন্ত্রণালয় কর্তৃক আমাদের সেক্টর নিয়ে একটি চিঠি পেশ করা হয়েছে, যেখানে আমরা যারা ব্যাচেলর ইউনানি আয়ুর্বেদিক ডাক্তাররা রয়েছি তাদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং সেখানে যারা হচ্ছে ডিপ্লোমা এবং যারা হচ্ছে ভুয়া সার্টিফিকেট ভুক্ত যে সকল ব্যাচেলর রয়েছে, বিশেষ করে আমি সরাসরি নাম ধরেই বলতে চাই হামদত, তারা তাদের যে সকল শিক্ষার্থীদেরকে তারা তাদের ভুয়া সার্টিফিকেট দিয়েছে তাদেরকে বোর্ডের আন্ডারে আনার জন্য এবং আমাদেরকেও বোর্ডের আন্ডারে, এই দুই পক্ষকে বোর্ডের আন্ডারে আনার জন্য তারা হচ্ছে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং যেটা কিনা একটা অবৈধ কর্মপন্থা। এই আদেশ মন্ত্রণালয় থেকে এসেছে এবং আমরা সেই আদেশের বিরুদ্ধে এবং সেই আদেশ বাতিলের করণের জন্য আমরা হচ্ছে স্বাস্থ্য শিক্ষার সামনে আমরা সেটা বিরুদ্ধে হচ্ছে আমরা আন্দোলন বিক্ষোভ করছি। এবং দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে মন্ত্রণালয় থেকে বা স্বাস্থ্য শিক্ষা থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া এসেছে কিনা, না, সেখান থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া আসেনি এবং যার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আমাদের কর্মসূচি অবস্থান আমরা পালন করছি। আমরা হচ্ছে কবে আমরা 30 জুন থেকেই হচ্ছে তাদেরকে এই বিষয়ে যেদিন তারা হচ্ছে এই চিঠি পেশ করেছে সেদিন থেকেই আমরা হচ্ছে তাদেরকে জানিয়েছি, অফিসিয়ালিভাবে তাদেরকে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে তাদের থেকে আমরা কোনো প্রকার রেসপন্স পাইনি এবং আমাদের এই আন্দোলনকে বানচাল করার ক্ষেত্রেও তাদের কিছু বিষয় আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। আশা করি যে সরকার কর্তৃপক্ষ এবং আমাদের প্রধান উপদেষ্টা এগুলাকে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.